কিন্তু আমার অভিযোগ আছে। আপনি এত ভালা কেন? আপনার সাথে এত অন্যায় করছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এবার সুলতানা নিজেই বুঝতে পেরেছে সে আবিরকে ছেড়ে গিয়েছিল, এটা তার জীবনের সব থেকে মস্ত বড় ভুল ছিল। আবির কি এবার তাকে ক্ষমা করে আবারও ফিরেই নেবে? অন্যদিকে আবির তো লাখ টাকার চাকরি ছেড়ে এসে গ্রামে কাজ করতেছে। তাহলে কি অসহায় জামাই নাটকটা এইখানেই শেষ হয়ে যাবে নাকি পরবর্তী এপিসোড আসবে? তো আজকের এই 2 মিনিটের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণটা জানিয়ে দেব অসহায় জামাইটা এখানেই শেষ হবে নাকি পরবর্তী এপিসোড আসবে। আর আমরা আপনাদের সবার আগে নাটকের আপডেটগুলি জানিয়ে থাকি। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে অসহায় জামাই নাটকের পার্ট 2 আসলে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনারা। অসহায় নাটকের আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি আবির একজন ডিজাইনার এবং সে খুবই স্বল্প বেতনের একটি চাকরি করত। পরবর্তীতে সে সুলতানাকে বিয়ে করে, কিন্তু সুলতানা এই 20,000 চাকরিতে খুশি ছিল না। সে অসহায়ের মাধ্যমে দিন যাপন করছিল। পরবর্তীতে আবির তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে এবং সুলতানা অবশেষে তাকে ছেড়ে চলে যায় এবং সিদ্ধান্ত নেয় সে নতুন করে আবার বিয়ে করবে এবং পরবর্তীতে সে আবারও বিয়ে করে। এক সময় আবির অনেক টাকার মালিক হয়ে যায় এবং তার জন্য গহনা নিয়ে গ্রামে ফিরে আসে, কিন্তু এসে দেখতে পায় সুলতানার বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের আগেও সুলতানাকে দেখার জন্য বিয়ের পিড়িতে গিয়েছিল আবির এবং সেখানে তাকে হলুদ মাখানোর সময় সুলতানা তাকে দেখে ফেলে এবং অনেক অপমান করে। পরবর্তীতে সুলতানার বান্ধবীর কাছে আবির সুলতানার জন্য আনা গহনা দিয়ে যায় এবং তার নামে দিয়ে দিতে বলে। পরবর্তীতে সুলতানার বিয়ে হয়ে যায় এবং তার স্বামী তাকে অনেক অত্যাচার করে। এক সময় সুলতানা আবারও গ্রামে ফিরে আসে এবং পরবর্তীতে আবিরের কাছে মাপ চায় আমরা দেখতে পারি শেষের দিকে, এবং আবির তাকে বলে তার প্রতি কোনো অভিযোগ নেই এবং তাকে ক্ষমা করতে পারবে না। এবং পরবর্তীতে সুলতানা প্রতিজ্ঞা করে সে একাই এই জীবন পার করবে আবিরের মতো এবং আবির পরবর্তী কি তাকে ক্ষমা করবে। আপনাদের অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বন্ধুরা, অসহায় জামাই নাটকটা এইখানে শেষ হয়ে যাবে, এর কোনো পরবর্তী এপিসোডটা আসবে না।